বন্ধুরা, আজকে আমি আর একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম, শেয়ার করছি। দেখো, এটা কি মাছ বলো তো? এটা হলো চিতল মাছ। তো চিতল মাছ সবাই নিশ্চয়ই জানে, চিতল মাছের খুব স্বাদ হয়। তো এটা ফ্রিজে আগের দিন আনা ছিল, তো আমি বের করেছি আধ ঘন্টা আগে, তাও একটু জমাট বাঁধা আছে বরফে। সেটাকে এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে সব ভেজে নেব। আর হলো এগুলোকে ভেজে আমি আস্তে আস্তে করেই ভাজবো, কারণ হলো মাছগুলো একটু নরম টাইপের মাছ, তাই শুধু আলু দিয়ে আমি করব। আর হলো এই মাছ এমনিও মাখা মাখাও ভালো লাগে, তো আমি ঝোলঝোলই করবো একটু। আর এর মধ্যে এই মশলার মধ্যে মশলা দেবো হলো আদা আর পেঁয়াজ বাটা দেবো, আদা বাটা আর পেঁয়াজ বাটা। তো আমি মিক্সিতে আদা পেঁয়াজ বাটা একসঙ্গে বেটে রেখেছি, 1.5খানা পেঁয়াজ দিয়েছি আর আদা দিয়েছি পরিমাণ মতন। আর এদিকে মাছগুলো ভাজা চলছে, হাফ ভাজা হয়ে গেছে আর হাফ ভাজছি। তো ভাজা হয়ে যাওয়ার পরে মাছগুলো সব তুলে নিয়েছি। আমি আর তেল দিইনি, কারণ মাছগুলো এমনি তৈলাক্ত মাছ, তার জন্য কড়াইতে অনেক তেল উঠেছে। এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো লাল লাল করেই ভাজবো, কারণ মাছে এইসব বড় মাছে আলুগুলো লাল লাল করে ভাজলে বেশি ভালো হয়, আলুগুলো তাড়াতাড়ি গলেও যায়। আর এদিকে আমি আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এর মধ্যে গোটা জিরে আর 2টো তেজপাতা দেব। আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে কষাবো। তার মধ্যে টমেটো কুচি দিচ্ছি, স্বাদ মতো লবণ হলুদ দেব, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর একটু ঢাকা দিয়ে দেবো, কারণ মশলার যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর কাশ্মীরি মির্চ দিয়েছি 1 চামচ। তো একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে, মশলা হাফ কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে নাড়াচাড়া করব। এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো একটু মজে যায়। তো ঢাকা খুলে নিয়েছি। দেখো, এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দেবো, কারণ হলো স্বাদ আনার জন্য একটু মিষ্টি আমি দেবো। আর অনেকে যারা মিষ্টি খায় না তারা নাও দিতে পারে। তো আলুগুলো গলে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো জলটা বলতে অনেকে মাছটাকে মাখা মাখাও করতে পারে, আবার ঝোলও দিতে পারে। তো আমি একটুখানি ঝোলঝোলই করব, কারণ এই মাছের ঝোল দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। ওর জন্য আমি ঝোলই দেবো, কারণ মাছের ঝোলটা আমার বেশি পছন্দ মাখা মাখার থেকে। তো অনেকে মাখা মাখা করলেও অসুবিধা নেই, ভালো লাগবে। তো আমি আলু দিয়েছি জন্য মাছের মধ্যে ঝোল দেবো। তো দেওয়ার পরে মাছ ফুটে উঠেছে ঝোলটা, তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আমি একটুখানি ফুটলেই আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর রেসিপিটা, খুব সহজ উপায়ে তাড়াতাড়িও হয়ে যায়। আর আমি অনেকে চাইলে গরম মশলা দিতে পারে, আমি গরম মশলা দিইনি, কারণ আমার গরম মশলার গন্ধটা ভালো লাগে না, তার জন্য। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত। ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা খুলে আবার দেখো কত সুন্দর মাছের ঝোল হয়ে গেছে। তো এবার নামিয়ে গরম গরম পরিবেশন করব। তোমরাও ঘরে এভাবে ট্রাই করো। ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে আমার পাশে থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।